আসসালামু আলাইকুম। রিসেন্টলি একটি ভিডিও আপলোড করছিলাম ডাচ বাংলা ব্যাংকে কিভাবে মোবাইলের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে থেকে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলবেন। বাট ওই ভিডিওতে ডিপোজিট করার বিষয়টি দেখানো হয় নাই। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ডিপোজিট করে আপনার অ্যাকাউন্টের কাজ সম্পূর্ণ করবেন। আর অনেকে আমাকে কমেন্ট করেছে ওই ভিডিওতে যে ভাই অ্যাকাউন্ট নাম্বার আমরা কোথায় পাবো। অ্যাকচুয়ালি ভাই এই ভিডিওতে আপনার সকল প্রশ্নের অ্যান্সার পাবেন। ভিডিওটি একটু মন দিয়ে নন স্কিপ শেষ অবধি দেখতে হবে, কারণ এই ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব। হয়তো আপনি একটি সেকেন্ড স্কিপ করলে কোনো একটি বিষয় যদি আপনি মিস করেন, তাহলে হয়তো আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হবে না। পরে আমাকে কমেন্ট করতে হবে যে ভাই এটা কিভাবে করব, ওটা কিভাবে করব। সো এর জন্য রিকোয়েস্টে থাকবে ভিডিওটি নন স্কিপ একেবারে শেষ অবধি দেখবেন। এনিওয়ে, আমরা শুরুতেই মোবাইল থেকে নেক্সাস পে অ্যাপসটি ওপেন করে দেব। নেক্সাস পে অ্যাপসে আসার পরে বাম পাশে উপরের দিকে যে 3 ডট লাইনটি দেখতেছেন এখানে প্রেস করতে হবে। দেন অ্যাকাউন্ট ওপেনিং। অ্যাকচুয়ালি আগে যে দুইটি ভিডিও আপলোড করেছি নেক্সাস পে অ্যাপস রেজিস্টার করার প্রসেস এবং অ্যাকাউন্ট খোলার প্রসেস, এক কথায় আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ প্রায় সম্পূর্ণ। শুধু এখন বাকি রয়েছে ইনিশিয়াল ডিপোজিট, শুধু ডিপোজিট করার প্রসেসটি বাকি রয়েছে। এনিওয়ে, ডিপোজিট করার আগে এখানে নিচের দিকে ভিউ অল ইনফরমেশন এইখানে প্রেস করে আপনি একটু আপনার ইনফরমেশনগুলি চেক করে দেখবেন কোথাও কোনো ভুল আছে কি না। ইনকেস যদি কোথাও ভুল থাকে তাহলে আপনি এই এডিট বাটনে এই পেনের মতো যে আইকনটি দেখতেছেন এখানে প্রেস করে আপনার যেখানে ভুল আছে সেটা আপনি এডিট করতে পারবেন। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তবেই আপনি এইখান থেকে নেক্সট প্রেস করবেন, মানে ডিপোজিট করার জন্য নেক্সট প্রেস করবেন। নেক্সট প্রেস করার পরে আমরা এখানে বেশ কয়েকটি ওয়ের মাধ্যমে ডিপোজিট করতে পারবো। যেমন আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি ডিপোজিট করতে পারবেন। বাট ব্রাঞ্চে গিয়ে ডিপোজিট করলে আপনার সাথে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যেমন আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অ্যান্ড পাসপোর্ট সাইজ 2 কপি ছবি, আর আপনি নমিনি যাকে দিবেন তার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অ্যান্ড পাসপোর্ট সাইজ 1 কপি ছবি। আর যদি আপনি মোবাইলের মাধ্যমে এইখান থেকে যদি আপনি ডিপোজিট করেন তাহলে আপনার ব্রাঞ্চে আর কোনো কিছুই নিয়ে যাইতে হবে না। এনিওয়ে, ব্রাঞ্চে গিয়ে ডিপোজিট করার বিষয় তো আর এই ভিডিওতে দেখাবো না। তো এইখান থেকে আমরা আরও 4টি ওয়েতে কিন্তু ডিপোজিট করতে পারবো, যেমন ডাচ বাংলা ব্যাংকের ভিসা বা ডেবিট কার্ড। আপনার রিলেটিভ কারো যদি ডাচ বাংলা ব্যাংকের ভিসা বা ডেবিট কার্ড থাকে আপনি সেই কার্ডের মাধ্যমেও আপনার এই অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করতে পারবেন। আদারওয়াইজ ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের যদি কোনো কার্ড থাকে সেই কার্ড থেকেও আপনি ডিপোজিট করতে পারবেন। অ্যান্ড পাশাপাশি রকেট অ্যাকাউন্ট খুবই সহজ একটি ওয়ে, আপনি রকেট অ্যাকাউন্টের মাধ্যমেও ডিপোজিট করতে পারবেন। অ্যান্ড ফাইনালি ভিসা মাস্টার কার্ড অফ এনি ব্যাংক, আপনি যে কোনো ব্যাংকের ভিসা এবং মাস্টার কার্ডের মাধ্যমেও ডিপোজিট করতে পারবেন। তাই আমি শিওর এখানে আমার প্রবাসী ভাইরা আমাকে কমেন্ট করবে যে ভাই তাহলে আমরা কিভাবে ডিপোজিট করব। আপনি রকেট অ্যাকাউন্টের মাধ্যমে ডিপোজিট করবেন। আপনার রিলেটিভ কারো না কারো অবশ্যই কিন্তু রকেট অ্যাকাউন্ট আছে, তো আমিও অবশ্য রকেট অ্যাকাউন্টের মাধ্যমেই ডিপোজিট করব। সো আমি এখান থেকে রকেট এই সেকশনটি সিলেক্ট করে এখান থেকে আমি নেক্সট প্রেস করে দিলাম। নেক্সট প্রেস করার পরে এখানে বলতেছে আপনি ডাচ বাংলা ব্যাংকের যে শাখা অথবা উপশাখায় হিসাব খুলতে চান দয়া করে সেই শাখা অথবা উপশাখার নাম, হিসাবের ধরন এবং লেনদেনের প্রোফাইল নির্বাচন করুন। এইখান থেকেও আমাদের নেক্সট প্রেস করতে হবে। নেক্সট প্রেস করার পরে এখন যে উইন্ডো দেখতেছেন প্রিফায়ার্ড ব্রাঞ্চ ডিস্ট্রিক্ট এরিয়া, আপনার ব্রাঞ্চটি কোন ডিস্ট্রিক্টের এরিয়ায় সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি অবশ্য আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতেছি, আপনি আপনারটি করবেন। ওকে, তারপরে হচ্ছে প্রিফায়ার্ড ব্রাঞ্চ, মানে আপনার কোন ব্রাঞ্চের আন্ডারে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমার ব্রাঞ্চটি সিলেক্ট করে দিলাম। অ্যান্ড তারপরে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, মানে আপনি কোন টাইপের অ্যাকাউন্ট খুলবেন। এখানে আপনি 2টি ক্যাটাগরির অ্যাকাউন্ট পাবেন,
সেভিংস প্লাস ডিপোজিট অ্যাকাউন্ট, সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড। তো আমি রিকমেন্ড করব সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড, এটা সিলেক্ট করবেন। এটাই হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টের জন্য আমাদের মিনিমাম 500 টাকা ডিপোজিট করতে হবে। আর নিচের যে সেকশনগুলি আছে এগুলি ডিফল্টভাবে যেভাবে আছে এইভাবেই থাকবে, এখানে আর আপনার চেঞ্জ করার কিছুই নেই। এনিওয়ে, এখান থেকে আমরা পুনরায় আবার নেক্সট পেজ করব। নেক্সট পেজ করার পরে অলরেডি এখানে কিন্তু আমরা অ্যামাউন্ট দেখতেছি। তো এইখান থেকেও পুনরায় আবার আমাদের নেক্সট পেজ করতে হবে। নেক্সট পেজ করার পরে এখন যে উইন্ডো দেখতেছেন ডিসপ্লে নেম, রকেট অ্যাকাউন্টটি যার নামে খোলা তার নামটি এখানে টাইপ করে দিতে হবে। তো আমার নিজের অ্যাকাউন্ট থেকেই আমি ডিপোজিট করব, সেই সুবাদে আমি এখানে আমার নামটি টাইপ করে দিব। ওকে, ডিসপ্লে নেম টাইপ করার পরে রকেট অ্যাকাউন্ট হোল্ডারের নেম টাইপ করার পরে মোবাইল অ্যাকাউন্ট মানে যে নাম্বার দিয়ে রকেট অ্যাকাউন্ট খোলা ওই নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে। আর এখানে আরও একটি বিষয় বলে রাখি, রকেট অ্যাকাউন্টের নাম্বার কিন্তু 12টা হয়, মানে একটা সংখ্যা বেশি হয়। রকেট অ্যাকাউন্ট খোলার পরে একটা সংখ্যা কিন্তু অ্যাড হয়ে যায়। অবশ্যই আপনি সম্পূর্ণ 12 ডিজিটের নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। ওকে, রকেট অ্যাকাউন্ট নাম্বার টাইপ করার পরে পিন, এখানে কিন্তু আপনার রকেটের পিন টাইপ করে দিতে হবে। তো বিষয়টি আমি আরও একটু ক্লিয়ার করে দিতেছি, বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য। ফর এক্সাম্পল, আপনি এই মুহূর্তে দেশের বাইরে আছেন, বাট আপনি আপনার রিলেটিভ কারো রকেট অ্যাকাউন্টের মাধ্যমে ডিপোজিট করতে যাচ্ছেন, সেই সুবাদে কিন্তু তার রকেট অ্যাকাউন্টের পিন এখানে টাইপ করে দিতে হবে। তো আমি আমার রকেটের পিন টাইপ করে দিতেছি। ওকে, পিন টাইপ করার পরে ফাইনালি আমাদের এখানে সাবমিটে পেজ করতে হবে। এখন আমাদের ওই সিমে একটি ভেরিফিকেশন কোড যাবে। অলরেডি কোডটি কিন্তু চলে এসেছে, মানে আমরা যে নাম্বারের মাধ্যমে রকেট অ্যাকাউন্ট খোলা বা যে রকেট অ্যাকাউন্ট নাম্বারটি আমরা এখানে দিয়েছি ওই নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে, আর ওই কোডটি এখানে আমাদের টাইপ করে দিতে হবে। আমরা এখন কোডটি এখানে টাইপ করে দিব। তো আমার প্রবাসী ভাইরা ভেরিফিকেশন কোডটি মেসেঞ্জার, ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করে নেবেন। আপনি যার রকেট অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাবেন তার কাছ থেকে একটু কষ্ট করে মেসেঞ্জার, ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন কোডটি সংগ্রহ করে এখানে টাইপ করে দিবেন। ওকে, ভেরিফিকেশন কোড টাইপ করার পরে এখানে গো নামক একটি সেকশনকে দেখতেছেন, এইখানে পেস্ট করতে হবে। ওকে, ডান। অলরেডি কিন্তু আমাদের ডিপোজিট সাকসেসফুল হয়েছে। এখানে আমাদের বলতেছে থ্যাংক ইউ ফর ওপেনিং দিস অ্যাকাউন্ট উইথ ডাচ বাংলা ব্যাংক, এ SMS হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার। বেসিক্যালি আমরা যে নাম্বারের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপস রেজিস্টার করেছি ওই সিমে ওই নাম্বারেই কিন্তু আমাদের SMS এর মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেয়া হবে। সো এইখান থেকে আমি একটু ওকে পেস করব। তো ওকে পেস করার পরে এখন যে উইন্ডো দেখতেছেন এখানে বলতেছে ATM কার্ড অ্যান্ড চেকবুক, মানে আপনি কোনটা নেবেন, চেকবুক নেবেন না ATM কার্ড নেবেন। কারণ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করার জন্য মানে টাকা উঠানোর জন্য অবশ্যই কিন্তু আপনার চেকবুক অথবা ATM কার্ডের দরকার হবে। তো আমার অবশ্য ATM কার্ড লাগবে না, আমি অবশ্য চেকবুক নিব। সেই সুবাদে আমি এখানে চেকবুক এই ঘরটিকে টিকমার্ক করে দিলাম। আর অলরেডি কিন্তু আমাদের মেসেজটি চলে এসেছে। একটু আগে আমি যেটা বলছিলাম যে আপনাকে SMS এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেয়া হবে। আর বিশেষ করে আমার প্রবাসী ভাইরা এখান থেকে স্কিপ করে দেবেন, কারণ আপনি তো দেশের বাইরে আছেন। আপনি কিভাবে চেকবুক বা ATM কার্ড নেবেন, কারণ চেকবুক বা ATM কার্ড নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার ব্রাঞ্চে যাইতে হবে। আর ব্রাঞ্চে যাওয়ার সময় অবশ্যই আপনার NID কার্ডের ফটোকপি অ্যান্ড পাসপোর্ট সাইজ 1 কপি ছবি সাথে নিয়ে যেতে হবে। এনিওয়ে, তো আমি চেকবুক টিকমার্ক করার পরে এখান থেকে সাবমিট করে দিব। অলরেডি কিন্তু আমাদের এখানে সাকসেসফুল দেখাইতেছে। সো আমরা এখান থেকে পুনরায় আবার ওকে পেস করব। সো আমরা এখান থেকে একটু ব্যাকে যাব। সো এখান থেকে পুনরায় যদি আমরা অ্যাকাউন্ট ওপেনিং এই সেকশনে পেস করি, অলরেডি এইখানেও কিন্তু আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দেখতেছি। তো এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা সকল প্রকার ট্রানজ্যাকশন করতে পারবো। আদারওয়াইজ যদি আপনার রিলেটিভ কেউ দেশের বাইরে থাকে, বিদেশ থেকে যদি কেউ আপনার এই অ্যাকাউন্টে টাকা পাঠাইতে চায় সেটাও পারবে। আর পাশাপাশি আমার ইউটিউবার ভাইয়েরা হয়তো আমাকে কমেন্ট করতে পারে যে ভাই
এইভাবে অ্যাকাউন্ট খুলে আমরা যদি আমাদের ইউটিউবের অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করি, তাহলে আমাদের ইউটিউবের পেমেন্ট এই অ্যাকাউন্টে আসবে কি না? হ্যাঁ ভাই, অবশ্যই আসবে। আই হোপ পুরো বিষয়টি আমি আপনাদের বুঝাইতে পারছি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।